আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম বাজারে। চলুন আপনাদের নিয়ে একটু বাজার ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের খুলনা সদরের নিউ মার্কেট বাজার। আমার বাসার কাছে, সেই সুবাদে এই বাজার থেকেই আমি রেগুলার বাজার করে থাকি। খুলনা সদরের ভিতরে অত্যন্ত জনপ্রিয় ও নামিদামি একটি বাজার হচ্ছে খুলনার নিউ মার্কেট বাজার। এ বাজারের মাছ, মাংস ও শাকসবজি একদম ফ্রেশ ও টাটকা। যেহেতু খুলনা সদরের নামিদামি ব্যক্তিবর্গগণ এ বাজার থেকে বাজার করে থাকে, সেই সুবাদে মাছ, মাংস ও শাকসবজি কেজি প্রতি 10, 20, 30 টাকা করে বেশি নেয়। বর্তমানে মাছের দাম সব বাজারেই একটু বেশি। খুলনা সদরের ভিতরে টাটকা ও ফ্রেশ গরুর মাংস কিনতে হলে আসতে হবে এই নিউ মার্কেট বাজারে। এখানকার গরুর মাংসগুলো কিছুটা মানসম্মত এবং কিছুটা ভালো। দেখতেই পারছেন একদম তরতাজা মাংসগুলো টানিয়ে রাখা হয়েছে। বর্তমানে মুরগির দাম বেড়েছে সব বাজারে, এখানেও সেম একই অবস্থা। তবে এখানে আসলে এমন কোনো মুরগি নাই দেশি থেকে শুরু করে সব ধরনের মুরগি এ বাজারে পাওয়া যাবে। হঠাৎ করেই আবার মুরগির দাম বেড়ে গেছে অনেক। কাঁচামালের কথা তো বলতেই নেই। বর্তমানে মাছ, মাংসের সাথে সাথে কাঁচামালের দাম বেড়েছে দ্বিগুণ। বাজারে আসলে আমাদের মতন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের হিমশিম খেতে হয়। বর্তমানে কাঁচামালের যে দাম, এমন কোনো সবজি নেই যে সবজি 100 টাকার নিচে, খুব কমই আছে। আর এ বাজারে আরেকটা সুবিধা আছে, পেঁয়াজ, রসুন, আলু থেকে শুরু করে সব কিছুই এই এক বাজারে আসলে এখান থেকে সব কিছু নিয়ে যাওয়া যায়। শাক সবজির দাম বেড়েছে দ্বিগুণ। আগে যে সমস্ত শাক কিনতাম 5 টাকা থেকে 10 টাকা করে আটি, এখন সেই সমস্ত শাক কেনা হয় 20 থেকে 25 টাকা করে। কিছুই আমাদের করার নাই, যেহেতু বাজার রেগুলার করা লাগে। খেতে যেহেতু হবে, বাজার আমাদের প্রতিনিয়তই করতে হবে, দাম যতই হোক না কেন। আমরা যারা রেগুলার বাজারঘাট করি তারা খুবই হিমশিমের ভিতরে আছি। দিনের পর দিন যেভাবে মাছ, মাংস, শাক সবজির দাম বেড়ে যাচ্ছে, তাতে আমাদের আগামী দিনগুলো কেমন হবে তা ভাবতেই খুব কষ্ট লাগে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার আজকের দিনের বাজার। আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা খুবই কম, সেই সুবাদে বাজারের পরিমাণও খুব কম। আমরা কোনো মাছ, মাংস ফ্রিজে রেখে খাই না, যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিনই করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।